এই সমস্ত ব্যক্তিরা মাহফিলে এসে যদি দরুদ পড়ে ওই দরুদ আল্লাহ নিবে বলে মনে হয়? বলেন বলেন, আমি পক্ষে বলনে वाला না, আমি বিপক্ষেই বলি। দরকার কি ছিল আমাদের, আর করলামটা কি? এই জালসাটা করতে কয়েক লাখ টাকা, 1.5 থেকে 2 লাখ টাকা খরচা নিম্নে, ঠিক না বলে? এত বড় বড় বক্তা, এত বড় প্যান্ডেল, লাইট, মাইক ইত্যাদি, খরচাটা কম হয়নি। এত লাখ টাকা খরচা করে লাভটা ইসলামের কি লাভ হলো বলতে পারেন? এর আগেও জলসা হয়েছে, এখনো জলসা হবে, ইসলামের উন্নতি হয়েছে। আরে হ্যাঁ কিরা বলেন না, কবরস্থান নাকি এটা? ইসলামের উন্নতি হয়েছে? হয়নি। মাদ্রাসার উন্নতি হয়েছে? হ্যাঁ কিনা বলে? মাদ্রাসার উন্নতি হয়েছে? হয়েছে। বিল্ডিং এর উন্নতি হয়েছে, ইসলামের উন্নতি। জনগণ যে জায়গাতে ছিল আরো খারাপ হয়েছে, ভালো হয়নি। এর কারণটা কি? মোটা কথা বলছি, শুনে নেন। সব বক্তা এটা বলে না। জনগণ ইসলামের উন্নতি হয় না কেন, এর কারণটা কি? আমার ছোট্ট জ্ঞান মোতাবেক যেটা আমি খুঁজে পেয়েছি, কি জনগণ মৌলবি আলিমদের কথা মতো চলে না। গ্রামবাসী আলিমদেরকে চালায় না, আলিমদের কথাই চলে। বলেন বলেন কোনটা সঠিক? ইমামের কথাই গ্রামবাসী চলে না, ইমামকে চালায়। আপনারা বলেন, ইমামকে না বললে বলতে পারছি না আমি, ইমামকে চালাই, ইমামের কথাই চলে না। ইমাম যদি হক কথা বলতে চাই বলতে দিবে না, আর যদি বলে মসজিদে টিকতে দিবে না। ইমাম যদি বলে সুদখোরের বাড়ি খাবো না, মদখোরের বাড়ি খাবো না, হারামখোরের বাড়ি খাবো না, পরের দিন বলবে মৌলবি তোমাকে মসজিদে থাকতে হবে না, রাস্তা দেখো। এটা বাস্তব কথা বলছি, ঠিক কিনা বলে? ইমাম মসজিদে টিকতে দিবে না। ইমাম চিন্তা করে কত মসজিদ পাল্টাবো, যে যা পারবে সেটা করো, আমি আমার কাজটা করি, তাই না? চালিয়ে যাচ্ছে। সমাজ মৌলবীদের কথাই চলে না, মৌলবীদেরকে চালায়। মোটা কথা এটাই, শুনে নেন। যদি পাবলিক আলিমদেরকে চালায় তো পাবলিক জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আর যদি পাবলিক আলিমদের কথাই চলে তো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আলিমদের কথাই যদি কমিটি না চলে, কমিটি হলে কি হবে? এবার কমিটি মাদ্রাসার স্টাফদেরকে কমিটি চালায় না, কমিটির কথাই চলে। মাদ্রাসা চালায় কারা? গ্রামবাসী। গ্রামের সবচাইতে বড় হারাম করছে হচ্ছে মাদ্রাসা সেক্রেটারি। আপনাদের কথা বলছি না, বেশিরভাগ নামাজের সঙ্গে সম্পর্ক নাই, মসজিদে জীবনে যায় না, ও হলো মসজিদের ক্যাশিয়ার। এই হারামখোরগুলা যতদিন এই পদগুলাতে থাকবে, ইসলামের উন্নতি কিয়ামত পর্যন্ত হবে না। জালসা হবে, বক্তাদের লাভ হবে, আপনাদের কিছু হবে না। তাহলে আরেকটা কথা বলে দিই, আজকে জালসার যারা কমিটি তারা সবাই নামাজ পড়ে? আরে বলেন বলেন, পড়ে? পড়ে না। তাহলে কাকে নামাজ পড়াতে চাই? কমিটি কাকে নামাজি বানাতে চায়? কার জন্য এত খরচা? তার মানে নিজে পড়বে না, অন্যকে পড়াতে চায়। এ চালাক না বুদ্ধিমান? বলেন। বুদ্ধিমান। বুদ্ধিমানের সাথে কে আছে? আপনারা ভাবেন, রাস্তাটা খালি ক্লিয়ার করে দিচ্ছি আমি।
হ্যাঁ, তো বলছিলাম মায়েরা, আপনাদের জন্য একটা সুন্দর কথা বলে দিই যে কোন মেয়েকে যখন কোন যুবক বিয়ে করতে যায় তো একাই যায় না, দলবল নিয়ে যায়। ইজাব কবুলটা কার কাছে আগে করায়, ছেলের কাছে না মেয়ের কাছে? কেন ইসলাম এত সুন্দর আগে অধিকার দিল মেয়েদের, তোমরা যদি কবুল করো তো বাইরে ওয়ালা করতে পারবে, আর না হলে ঘুরে যাবে। তো দুইজন সাক্ষী, একজন উকিল গিয়ে জিজ্ঞাসা করে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহরের বিনিময়ে তোমরা তুমি স্বামী বলে কবুল করেছো। ওই সময় মেয়েটি যদি বলে তো বরের অবস্থা কি হবে? আচ্ছা, বজ্জা হবে, বরযাত্রীকে খাবার খেতে দিবে, রান্না করা খাবার কুত্তাকে খাওয়াবে, কিন্তু বরযাত্রীকে দিবে না। দিবে? কিন্তু আসলে মেয়েরা বুঝে কম, চেঁচাই বেশি। মেয়েরা বুঝে কম, চেঁচাই বেশি। এর জন্য এরা বলে কবুল করিলাম। কি করিলাম? কবুল করিলাম। আর যেমন বলা ফাঁস জালে মাথা ভরা দুটোই সমান। ফাঁস জালে মাথা ভরে চার বের হতে পারবে না। এবার ওই কথাটা এসে মৌলবীকে শোনাই, মৌলবী তখন বলে, অমুক গ্রামের অমুকের মেয়ে অমুক এত টাকা দেন মোহরের বিনিময়ে তোমাকে স্বামী বলে কবুল করেছে, তুমি কি স্ত্রী বলে কবুল করছো? ওই যুবক তখন মৌলবীর দিকে চোখ গরম করে তাকায়, মৌলবী কবুল করতে এসছি না তো কি ঘুরতে এসছি? ঠিক কি না বলে? হ্যাঁ, কবুল করার জন্যই তো এসেছি। কবুল হলো। আচ্ছা, এবার বিয়ে করে যখন নিয়ে আসে তো মেয়েটি কি বরযাত্রী নিয়ে আসে না একাই আসে? বলেন বলেন। একাই আসে না, মেয়েও বরযাত্রী নিয়ে আসে, কন্যা যাত্রী নিয়ে আসে? আসে না। হিম্মত কার বেশি, ওদের না আপনাদের? মেয়েরা মনে মনে ভাবে, চল তোর বাড়িতে যাব, আনতে এসছি শখ করে, তোর বাড়িতে গিয়ে তোকে সোজা না করলে ছাড়বো না। এত হিম্মত ওদের, একাই আসে। এবার বিয়ে করে নিয়ে আসলো, সংসার জীবন শুরু হলো। 6 মাস 9 মাস পর স্বামী স্ত্রী মাঝে মাঝে একটু ঝগড়া হয় না? ঝগড়া হলে কেজিতে স্বামী না স্ত্রী? স্ত্রী বিয়ে করেনি, কি করে বুঝলো? যাই হোক, দেখেছে নাকি বল, স্ত্রী স্বামীকে জিততে দেয় না, আর স্বামী মান সম্মানের খাতিরে চিল্লাতে পারে না। ভিতর ভিতর খালি পিছা যায়, করার কোনো উপায় নাই। যে কথাটা বলতে চাইছিলাম, কবুল করার অধিকার দিল আল্লাহ মেয়েদেরকে, তালাকের অধিকার কার? মেয়েদের না ছেলেদের? ছেলেদের। আচ্ছা, আল্লাহ মেয়েদেরকে তালাকের অধিকার দিতে পারতো না? আরে বলেন না, পারতো কি পারতো না? কিন্তু দেয়নি কেন? কেন দেয়নি? এর পিছনে কারণটা কি? আল্লাহ দয়াময় জানে মেয়েরা যখন রেগে যায় এদের ব্যালেন্স হারিয়ে দেয়, এদের ব্যালেন্স ঠিক থাকে না। মেয়েদেরকে যদি তালাকের অধিকার দিত, এ পুরুষদেরকে দিনে 3 বার করে তালাক দিত। ঠিক কিনা বলেন? দিত না? আল্লাহ দয়াময় ওদের হাতে তালাকের অধিকার দেয়নি, পুরুষের হাতে দিয়েছে। কারণ পুরুষ হলো মজবুত। পুরুষ মজবুত। দেখবেন রাস্তায় গাড়ি চলছে, একটা হয় টিউব আর একটা হয় টায়ার, হাওয়া কোনটাতে থাকে? টিউবে তো টায়ারটার কি দরকার? বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় ইঞ্জিনিয়ার যারা, তারা চিন্তা করলো এই টিউব বড় দুর্বল, লোড সহ্য করতে পারবে না, তো টিউবটার হেফাজতের জন্য মজবুত রবার দিয়ে টায়ার বানিয়ে দিল। এবার কাঁচা কাটা খোঁজ, উঁচু নিচু খাল বিল সহ্য করবে কে? টায়ার না টিউব? হেফাজতে থাকবে কে? বলেন। টিউব। আল্লাহ পাক মেয়েদেরকে বড় দুর্বল করে তৈরি করেছে, আর পুরুষদেরকে করেছে মজবুত। মানে এরা হলো টায়ার আর ওরা হলো টিউব। বাড়ির ভিতরে থাকবে হেফাজত
যত জ্বালা যন্ত্রণা সংসার জ্বালা সহ্য করবে কে? পুরুষ। পুরুষ হলো টায়ার আর মেয়েরা হলো টিউব। এবার বলেন, যদি টায়ার দুর্বল হয় তাহলে কি হয়? জি, টায়ার যদি দুর্বল হয় বারবার পাংচার হয়। এবার ভেবে দেখেন আপনারা আমরা মজবুত টায়ার না দুর্বল? বলেন, ভাবেন ভাবেন। ইসলাম ছিনিমিনি খেলার নাম নয়, ইসলাম ভাবার নাম। আমরা যদি মজবুত হতাম, আজকের মেলা থেকে বাড়ি থেকে বের হচ্ছে দু হাতের একটা লাঠি নিয়ে দরজায় দাঁড়াতাম। কেমন বাপের বেটি আছি, বের হ বাড়ি থেকে, হয় লাঠি ভাঙবো না হলে তোর পিঠ ভাঙবো। হিম্মত ছিল কোন মেয়ের কোন মায়ের? আরে বলেন না, বক্তা যখন আসে বলে হুজুর পর্দা নিয়ে একটু আলোচনা করবেন। এখন বর্তমানে মেয়েদের সারা জীবন যদি বক্তা পর্দা পর্দা করে চেঁচিয়ে মারে, একটাও পর্দা করবে না। যদি পর্দা করাতে চান তো নিজে মজবুত টায়ার হয়ে যান। আর সারা জীবন যদি চেঁচান কোনো লাভ হবে না। জান্নাত 8টা, জান্নাতে যাবার রাস্তা কয়টা? 4টা। কয়টা? 4টা। কি কি? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। জান্নাতের 4টা রাস্তা। 1 নাম্বার হলো কোন আলিমান, মেয়েদের জন্য মায়েদের জন্য যে মোটা কথাটা বলতে চাইছিলাম কথাটা বলে দিই। মায়েরা মনে রাখেন, বিয়ের পরে স্বামী স্ত্রীকে চালায় না, স্ত্রী স্বামীকে চালায়। জোরে বলেন না গো। স্ত্রী স্বামীকে চালায় আর স্বামী স্ত্রীর কথা মতো চলে। যদি এটাই হয়, মেয়েরা মায়েরা মনে রাখেন, যদি স্ত্রী স্বামীকে ইচ্ছা মতন না চায় তো স্ত্রী জাহান্নামী। আর যদি স্বামীর কথাই চলে তো জান্নাতি। যদি জান্নাতে যেতে চান তো স্বামী যেটা বলবে ওটা মেনে নেন। জালসা কমিটি গ্রামবাসী যদি জান্নাতে যেতে চান, মাদ্রাসার আলিম যে পরামর্শ দিবে ওই মতো কাজ করে মেনে নেন, জান্নাতের রাস্তা আপনাদের জন্য খোলা থাকবে। ওর জন্য জান্নাতের রাস্তা খোলা। আর যারা মাদ্রাসার কমিটি, আচ্ছা বলেন তো এরা জীবনে মাদ্রাসায় পড়েছে কোনোদিন? আরে বলেন না গো, পড়েছে? মাদ্রাসার বারান্দায় গেছে জীবনে? যারা সারা জীবনে মাদ্রাসার বারান্দায় গেল না, মাদ্রাসা কিভাবে চালাতে হয় জানে না, এরা যদি সেক্রেটারি আর ক্যাশিয়ার হয়, এরা যদি মৌলবীকে হুকুম চালায়, জিন্দেগিতে ইসলামের উন্নতি হবে না। তাহলে চলবো কার পরামর্শে? আলিম যে পরামর্শ দিবে ওই পরামর্শে। কথাগুলি যদিও পড়া, কিন্তু মনের সঙ্গে মিলিয়ে দেখবেন, কথা বাস্তবের সঙ্গে মিলে যাবে। ব্রাদার, কোন আলিমান, যদি জান্নাতে যেতে চাও 1 নাম্বার রাস্তাটা ধরে নাও, আলিম হও। আপনারা আলিম হয়েছেন? আরে হ্যাঁ কেন বলে? আলিম হননি, তার মানে এই রাস্তা আপনাদের জন্য বন্ধ। এই রাস্তাতে যাবে শুধু আলিমরা। যত আলিম আছে এরা ওই 1 নাম্বার রাস্তায় জান্নাতে যাবে। দ্বিতীয় রাস্তা আও মুতাআল্লিমান, দ্বিতীয় রাস্তা হলো মুতাআল্লিমান। মুতাআল্লিম মানে তালিবুল ইলম হও, তালিবুল ইলম হও। আপনারা হয়েছেন? হননি, তার মানে এই রাস্তাটাও আপনাদের জন্য বন্ধ। 3 নাম্বার রাস্তা আও মুস্তামিআন,
মৌলবি হতে পারলে না আপত্তি নাই, তালবিল ইলম হতে পারলে না আপত্তি নাই, মৌলবি সমাজ যেটা বলবে ওটা মেনে নাও। এটা 3 নাম্বার জান্নাতের রাস্তা। মৌলবি সমাজ যেটা বলবে ওটা মেনে নাও। মৌলবিদের কথা সমাজ মানে, যদি মৌলবিদের কথা গ্রামবাসী মানত, বিয়ে বাড়িতে ডিজে বাজতো না। আপনাদের দিকে বাজে কি বাজে না? আরে বলেন, বাজে? বাজে। এটা কাদের কৃষ্টি কালচার? এটা কাদের কালচার? এটা আল্লাহর নবী না খ্রিস্টানদের? খ্রিস্টানদের। আমরা পছন্দ করেছি, আল্লাহর নবী বাধা দিয়েছেন, ওটা আমাদের পছন্দ হয়নি, খ্রিস্টানদেরটা পছন্দ হয়েছে। এখন বর্তমানে যে যুবকেরা চুল কাটে, এ মুরগা কি মুরগি বোঝা যায় না, ঠিক কি না বলে? এমন কাটে যে চুল কাটে দেখলে ভেড়ার বাচ্চা মনে হয়। এটা কার সুন্নাত? খ্রিস্টানদের সুন্নাত না নবীর সুন্নাত? বলেন, খ্রিস্টানদের সুন্নাত। এই বর্তমানের যুবকেরা কি করে পছন্দ করলো? তারপরে দেখবেন কেউ আবার একটা হাতে বালা পরে, স্ট্যান্ডার্ড দেখাতে চাই। এটা কার সুন্নাত? নবীর সুন্নাত না খ্রিস্টানদের সুন্নাত? বলেন, খ্রিস্টানদের সুন্নাত। আল্লাহ বলে, ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তোমার কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। এই জন্যই বলেছিলাম, ইসলাম পেয়ে খুশি না নারাজ? এখনো দাবি করছেন খুশি? বলছি 3 নাম্বার রাস্তা হলো আলিম সমাজ যেটা বলবে ওটা মেনে নাও। কোন আলিম বলেছে বিয়ে বাড়িতে ঢোল বাজাতে হবে, বিয়ে বাড়িতে নাচানাচি করতে হবে? বিয়ে বাড়িতে আবার কি করে? একটা কুলাতে করে আতপ চাল, দুবড়ি ঘাস আর কি কি নিয়ে ও কি কি করে জানো? করে না? এটা কাদের কৃষ্টি কালচার? খ্রিস্টানদের না নবীর? খ্রিস্টানদেরটা পছন্দ হলো, নবীর দেওয়া সুন্নাত পছন্দ হলো না। কোন লজ্জায় দাবি করো, নবী গো তোমাকে ভালোবাসি, নবী গো তোমাকে দেখতে চাই, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। সারা জীবন যদি চেঁচিয়ে বেড়ায় এ নবী তোমাকে দেখতে চায়, বেরাদার বুকে হাত দিয়ে বলুন দেখি, নবীকে দেখার মতো চোখ বানিয়ে রেখেছি? নবীকে দেখার মতো চোখ আছে আমাদের? আমরা তো মোবাইল দেখে দেখে চোখটাকে নষ্ট করে ফেলেছি। কিছু যুবক আছে দেখবেন, মোবাইল যখন চালায় লোকের সামনে, তখন হাম মানকাবাত, গজল, বক্তব্য এগুলা চালায়, আর ঘরের ভিতরে বন্ধ করে যখন মোবাইল চালায়, কি কি চালায় আল্লাহ জানে আর সে জানে, দুনিয়ার কেউ জানে না। একে কি বলা হয়? এর ভিতরটা একরকম, বাহিরটা একরকম, একে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। যারা ভিতরে একরকম বাইরে একরকম, এরা হলো মুনাফিক। আমাদের ভিতরটা একরকম বাইরে একরকম, দোয়া করলে কবুল হয় না, সারা জিন্দেগিতেও দোয়া কবুল হবে না। মুনাফিকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ বলে মুসলমান হও, তাহলে তোমার দোয়া নিঃসন্দেহে কবুল। আল্লাহর নবী বলেন 4 নাম্বার জান্নাতের রাস্তা, আও মুহিব্বাল লাহুমা। 3 নাম্বারটাও যদি ফেল হয়ে যায়, 4 নাম্বার রাস্তাটা একটু ধরে নাও, শেষ রাস্তাটা ধরে নাও। মৌলবীদেরকে একটু ভালোবেসে নাও। মৌলবীদেরকে ভালোবাসেন আপনারা? আরে হ্যাঁ কিনা বলে? ভালোবাসেন? মিথ্যা কথা। মৌলবীদেরকে সবাই ভালোবাসে না, আর যদি ভালোবাসত চায়ের দোকানে বসে বসে মৌলবীর বদনাম করত না। করে কি করে না? চায়ের দোকানে মৌলবীদের বদনাম করে কি করে না? এরা যদি এখানে বসে দাবি করে মৌলবীকে ভালোবাসি, কাজ হবে? চিটিংবাজি ছাড়া অন্য কিছু না।
ধোঁকাবাজি ছাড়া অন্য কিছু না। মৌলবি যখন ধানের সময় আসে চেকখানা নিয়ে যদি গ্রামের ভিতরে ঢোকে সবারই দরজা বন্ধ হয়ে যায়। হয় কি হয় না? যারা দরজা বন্ধ করে এরা যদি দাবি করে মৌলবিকে ভালোবাসি, এ দাবির কোনো লাভ হবে? হবে না। মৌলবিকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি। দেখবেন যদি মমতা মুখ্যমন্ত্রী যদি ডাকে যে আগামীকালকে মমতার ডাক কলকাতায় এসো, তো গাড়িতে জায়গা পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? গাড়িতে জায়গা পাওয়া যায় না। আর যদি প্রধানমন্ত্রী ডাকে মুসলমান তোমরা এসো, তোমাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হবে। তো ভারতের যত মুসলমান প্রধানমন্ত্রীর ডাকে যাবে কি যাবে না? বলে যাবে না? যাবে। আল্লাহ বললেন তোমরা আমার ঘরে এসো, আমাকে সিজদা করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। আমার ঘরে এসো, আমাকে সিজদা করো, আমি তোমাদের জন্য জান্নাত রেখেছি। বিরাট ফ্যাসিলিটি, যে জান্নাত কোনোদিন দেখনি, কল্পনাও করতে পারবে না। এবার বলেন কার ডাকে আমরা হাজির হই? মন্ত্রীদের ডাকে না আল্লাহর ডাকে? বলেন বলেন বলেন। মন্ত্রীদের ডাকে হাজির হয়। এখান থেকে কলকাতা যেতে পারি, 50 মিটার দূরে মসজিদ যেতে পারি না। এরা যদি দাবি করে আল্লাহ গো তোমাকে ভালোবাসি, তোমাকে ভয় করি, মেনে নেওয়া যাবে? শুধু মিথ্যা দাবি সারা জীবন করে বেড়ালাম। কবরে যখন মানুষকে রাখে তখন কি বলে জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে না? তার মানে আল্লাহ গো তোমার নামে আরম্ভ করিতেছি, আর নবীর ধর্মে একে কবরে রাখতে চলেছি, রাখিতেছি। আল্লাহ যদি বলে যারা কবরে নামাচ্ছে আর এর দোয়া পড়ছে, এদের নামটা আগে লেখ, এদের নামটা লেখ। কেন? সারা জীবন সিপিএম পার্টি করলো, টিএমসি করলো, বিজেপি করলো, আরএসপি করলো, ফরওয়ার্ড ব্লক করলো, টিএমসি করলো। সারা জীবন নবীর পার্টিতে এসে যোগ দিল না। সারা জীবন নবীর সঙ্গে সম্পর্ক রাখলো না। মরার সময়, কবরে রাখার সময় বলে মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের পার্টিতে রাখলাম। বলে কি? তারপরে দেখবেন উপর থেকে আবার ডিসিশন দেয়, মুখটা একটু ডান দিকে কাত করে দাও, কাবার দিকে মুখটা ঘুরিয়ে দাও। কিছু মানুষের লাশ শক্ত হয়ে যায়, কাবার দিকে আর ঘুরতে চায় না, তো পিছন দিকে একটা ঢিল দেয়, ও জোর করে কাবার দিকে মুখটা ঘুরিয়ে দেয়। করবে না, কড়া হয়ে গেছে, ছাড়বে না, ঢিল লাগায়। এরকম হয় কি হয় না?